আমার কলেজের কলিগ বললাম চলেন নামাজ পড়ে আসি। তা বলছে ভাই মনে কিছু করি না, কাপড় খারাপ। তা বললাম প্যানে মোতা ধরেছেন কবে আবার? হ্যাঁ, কাপড় খারাপ, এত বড় হয়ে গেছেন তো এখনো এ রোগ ছাড়ান দেননি। ছোটবেলায় যা করতেন বড় হয়েও তাই করবেন, এটা কোনো কথা? মসজিদের কোণে বসে জিকির যত করো কইসি আছে না নাই? আছে না নাই? আবার জিকির উঠেছে কুদাইল জিকির। কি জিকির? এটা হইলো কুদাইল। আর একটা উঠেছে কুড়োল, কারণ কুড়োল এরম করে মারা লাগে। আছে না নাই? কুড়োল জিকির, কুদাইল জিকির, লাপাইনো জিকির, কাপাইনো জিকির, কত রকম জিকির উঠেছে। আবার আর এক ভণ্ডের আবিষ্কার হয়েছে। এই ভণ্ডরা এখন দেখি বলে কোরআনে নাকি নামাজ নেই। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে নাকি নামাজের কথা নাই। ওই ভণ্ডরা আবার গান গায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো ও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। এরাম গান শুনেছেন না শোনেন নাই? আছে না নাই? মরণকালে কি ঢোলবাসি বাজানো যাবে? মরণকালে যদি ঢোলবাসি বাজানো হয় তাইলে তার কবরে কি হবে আল্লাহ রব্বুল আলামিন সেই ভালো জানে কি শাস্তি দেবে। তবে এতটুকু বলতে পারি, কোরআন হাদিসের আলোকে যদি কারো মারা যাওয়ার পরে কবরে ঢোলবাসি বাজাইনো হয়, এই মানুষটা জান্নাতের বাসিন্দা হইতে পারবে? পারবে না। বলে দরকার নেই কালেমা কালাম। আবার নতুন করে আর একটা গান সেদিন শুনলাম, বলছে মরার পরে হাসরে বিচারের ময়দানে যদি কিরামিন কাতিবিন আল্লাহর কাছে আমার নামে করে অভিযোগ, তাইলে আমি বলবো আমি খাজা বাবার লোক, আমি বলবো আমি মাঝ ভান্ডারির লোক। বুঝেননি? এই লোক বলে কি পার পাওয়া যাবে? আমার রাসূল কন্যাদেরকে ডাকলেন, স্ত্রীদেরকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন। কত ভালোবাসেন, কলিজার টুকরা নাতি। আল্লাহর রাসূল যখন নামাজে থাকতেন, নামাজের মধ্যে যখন নাতি দুইজন হাসান হুসাইন আল্লাহর রাসূলের কাঁধের উপরে উঠে যেত, কাঁধের পরে উঠে যেত, কোনোদিন রাসূল ফেলে দেয় নাই, কোনোদিন রাগ করে নাই, বকা দেয় নাই। আমার রাসূল কোনোদিন ওদের পরে নাখোশ হয় নাই, বরং সিজদাটাকে লম্বা করেছেন। যখন হাসান হুসাইন গলা থেকে, কাঁধ থেকে, ঘাট থেকে নেমে গেছে, পিঠের উপর থেকে নেমে গেছে, ঘোড়া খেলতে খেলতে নেমে গেছে, তারপরে রাসূল সিজদা থেকে উঠেছেন। এত ভালোবাসতেন, মা ফাতেমাকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল যখন বাড়ি থেকে বের হতেন, সবার শেষে দেখা করতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আর যখন বাড়িতে আসতেন সর্বপ্রথম দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে অনেক পুরুষ আছে যারা মেয়েদেরকে ভালোবাসে না, মেয়ে হইলে সহ্য করতে পারে না, মেয়ে হইলে মুখটা কালো হয়ে যায়, এমন মানুষ আছে না নাই? স্ত্রীদেরকে প্রেসারের পরে রাখে, স্ত্রীদেরকে কষ্ট দেয়। এটা তো জাহিলিয়াতের যুগে ছিল। বর্তমান যুগে যারা মেয়ে হওয়ার কারণে স্ত্রীদের কষ্ট দেন, মেয়েকে খারাপ চোখে দেখেন, এই কাজগুলো যারা করেন তারা প্রকৃত অর্থে রাসূলের উম্মত হতে পারবেন না। কারণ আমার রাসূল বলেছেন, তোমরা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করো না। ওগো দুনিয়াবাসী জেনে নাও, আমি বিশ্বনবী মুহাম্মদ কন্যা সন্তানের বাবা। শুধু তাই নয়, রাসূল দুইটা আঙ্গুল এভাবে করে দেখিয়েছেন, যার দুইটা কন্যা সন্তান হলো এবং উত্তম রূপে মানুষ করলো, সৎ পাত্রস্থ করলো, ভালো জায়গায় বিবাহ দিল, আমি রাসূল ঘোষণা করে দিলাম ওই কন্যার পিতা এবং আমি রাসূল একসাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাইলে কন্যা সন্তানের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু না, আমরা কন্যা সন্তানকে গুরুত্ব দিই না, ছেলেকে বড় করি, ছেলেকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করি। এই ছেলে যখন বড় হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, ডক্টর হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, ম্যাজিস্ট্রেট হয়ে যায়, টিচার হয়ে যায়, এই ছেলেটা যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, ঢাকা শহরে যখন ফ্ল্যাট কিনে ফেলে, ফ্ল্যাট কিনে দেয়া হয়, দুঃখজনক হলেও সত্য, দেখা যায় ওই ফ্ল্যাটে যেই বাবা এত দূর পর্যন্ত আনলো, ওই বাবার জায়গাটা হয় না। বলেন ঠিক কিনা? অথচ হাফেজে কোরআন মাদ্রাসায় পড়ে, একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, একজন আলেমে দ্বীন, এমন মানুষের কোন পিতা বৃদ্ধাশ্রমে আছে? একটাও কি দেখাতে পারবেন? একটাও আছে?
একটাও দেখাতে পারবেন না। কোনো বাবা বলে নাই আমার সন্তান মসজিদের ইমাম, আমাকে খেতে দেয় না। এখনো পর্যন্ত কোনো বাবার এমন অভিযোগ পাইলাম না। কোনো ইমাম এখনো বলে নাই, কোনো মুয়াজ্জিন এখনো কোনো মুয়াজ্জিনের বাবা বলে নাই আমার সন্তান মসজিদের মুয়াজ্জিন আমাকে খেতে দেয় নাই। কোনো বাবা এখনো বলে নাই আমার সন্তান মাদ্রাসার মুহতামিম আমাকে খেতে দেয় না, বৃদ্ধাশ্রমে রেখেছে। কোনো বাবা এখনো বলে নাই আমার সন্তান মাওলানা মুহাদ্দিস মুফাসসির, আমার সন্তান আলেমে দ্বীন, অথচ আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। একজনও পাইলাম না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একজন বাবার একটা কলাম পত্রিকায় আসলো, বাবাটা কষ্ট নিয়ে লিখেছে যে আমি 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 আমার সন্তানেরা এখন অনেক প্রতিষ্ঠিত, ঢাকা শহরে তাদের ফ্ল্যাট আছে, তাদের প্লট আছে, জায়গা আছে, জমি আছে, ঘর আছে, বাড়ি আছে। এই সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, এই সন্তানদের মানুষের মতো মানুষ বানানোর জন্য যখন জুতা চেয়েছে, আমি কুষ্টিয়ার বাজারে ঘুরেছি, সবচেয়ে দামি ব্র্যান্ডের জুতা কেনার জন্য 3 দিন 4 দিন চলে গেছে, দামি ব্র্যান্ডের জুতা কেনার জন্য ঘুরে বেরিয়েছি। যখন পোশাক চেয়েছে দামি ব্র্যান্ডের পোশাক কিনে দিয়েছি। এমনি ভাবে সন্তানদেরকে মানুষ করেছি, লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি বাকরি করে ঢাকা শহরে ফ্ল্যাটের মালিক হয়েছে, প্লটের মালিক হয়েছে। আর আজকে আমি তার সন্তান, আমি থাকি বৃদ্ধাশ্রমে। একবার চিন্তা করলাম আত্মহত্যা করব, কিন্তু আত্মহত্যা করি না এই লজ্জায়। যদি আত্মহত্যা করি, বৃদ্ধাশ্রম থেকে কে আত্মহত্যা করেছে তার পরিচয় কি? সবাই আমার সন্তানের পরিচয় পেয়ে যাবে। যাওয়ার পরে আমার সন্তানকে চিনে ফেলবে যে এই সন্তান ঢাকা শহরে ফ্ল্যাট আছে, প্লট আছে, কিন্তু তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছিল। আমার সন্তানের মান যাবে, ইজ্জত যাবে, সম্মানের ক্ষতি হবে। এই ভয়ে আমি আত্মহত্যা করি নাই। এখন অপেক্ষায় আছি কবে মালাকুল মাউত আসবে আর আমার জানটা নিয়ে চলে যাবে, আমি বেঁচে যাব। চিন্তা করতে পারেন। ঢাকা শহরে প্লট হলো, ঢাকা শহরে প্লট হলো, ফ্ল্যাট হলো, কিন্তু বাবার জায়গা হলো না। ওগো আমার ভাইরা, মাদ্রাসায় মসজিদে নামাজি রোজাদার, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র অথবা মাদ্রাসায় শিক্ষকতা করে আলেমে দ্বীন, এরা বাবাকে কষ্ট দেয় না, এরা বাবাকে ব্যথা দেয় না। যদিও সংসারে টুকরা মুকরি বাঁধতে পারে, সংসারে অশান্তি হতেও পারে, সেটা সাময়িক। কি কত সময়? অল্প সময়ের জন্য। সব সংসারে অশান্তি থাকে না, থাকে না। আমার রাসূল একবার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন দুধ নিয়ে আসো। 1 গ্লাস দুধ আনলো, কিন্তু তাতে একটু থুতু দিয়ে দিলেন। আল্লাহর নবী রাগ করে বললেন আমি 1 মাস পর্যন্ত আমি আর দুগ্ধ পান করব না। রাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এসে বলল আপনি দুধটাকে, হালাল জিনিসটাকে হারাম করার এখতিয়ার আপনার নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি হারাম কেন করবেন হালাল জিনিসটা? এটা করার এখতিয়ার আপনার নাই। আম্মা আয়েশা যেটা করেছে, যদি স্ত্রীর থুতু স্বামীর গালে যায় মহব্বত বেড়ে যায়, আর স্বামীর থুতু যদি স্ত্রীর গালে যায় স্ত্রীর সাথে মহব্বত বাড়িয়ে দেন কে? কিন্তু না, আজকের স্বামীরা আর থুতু খাবে কি বিড়ি খেয়ে মুক্ত এমন গন্ধ করিয়েছে যে ওই কাছে নিয়ে যাতু ঘৃণা করে। এরম আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? ঠিক না বে ঠিক? ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আমি বলেছিলাম যে কটাই উঠাবেন 12টায় শেষ করব, অলরেডি 12টা বেজে গেছে, তাহলে কি শেষ করে দেওয়া যায় নাকি? কিন্তু 2-1 দেখছি যে হুটহাট করে উঠছেন। এই আল্লাহর ওলিগুলো কারা? একটা পুশ আপ করতে যাচ্ছে, পুশ আপ না 2 ঘন্টা যে সেফি রাখতে পারে না, ওর বউ থাকে মাত্র অল্প সময় এসে। তো আগে তো এই যে দাঁড়ানো যারা আছেন এখানে অনেক যুবক আছে দাঁড়ানো,
একটু শক্ত করে চিপি ধরি থাকো। হ্যাঁ ও না, নষ্ট করলেও অসুবিধে নেই। কত বড় বড় মানুষের কাপড় নষ্ট নামাজের জন্য ডাকি। পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? তাদের জন্য দু একটা কথা বলার দরকার আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? আছে। কেন আছে? কারণ আজকে মা বোনদের হাতে সকল ক্ষমতা। এই জন্য সংসদ সদস্য বলে, মাননীয় স্পিকার 3 মিনিটে কিছু হয় না, 3 মিনিটে কিছু হয় না, খেলা হবে, খেলা হবে। আমি বলি খেলা যদি করতে হয় তাইলে স্টেজ শক্তিশালী করার দরকার আছে না নাই? দেখলাম সব স্টেজ থেকে নামাইতেছে, সবাই নামো নামো নামো, কারো লাগবে না। কারণ এত আতি নেতা পাতি নেতা জুটে গেছে, এই নেতাগুলোই দেশটারে শেষ করলো। আমার মাননীয় প্রধানমন্ত্রী যে টাকা দেয়, ওই টাকাগুলো ওখান থেকে দেয় টাকা, আর নিচে এসে ওইটা হয়ে যায় কাগজ। কি হয়ে যায়? দেয় রড, এখানে এসে হয়ে যায় বাঁশ, দেয় সিমেন্ট, এখানে এসে হয়ে যায় মাটি, দেয় পাথর, আর এখানে এসে হয়ে যায় 3 নম্বর 3 নম্বর ইট। কয় নম্বর ইট? তার মানে এরা প্রধানমন্ত্রীকে ক্ষতি করছে। গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গায় গেলাম, বলতেছে হুজুর ওয়াজ করেন, অসুবিধা নাই, যা মনে চাই বলেন, কিন্তু দাবি একটা, দয়া করে রাষ্ট্রবিরোধী কোনো কথা বলবেন না। আমি বললাম রাষ্ট্রবিরোধী কথা কোনো হুজুর বলে না, রাষ্ট্রবিরোধী কথা কোনো আলেম বলে না, রাষ্ট্রবিরোধী কথা কোনো ইমাম বলে না, রাষ্ট্রবিরোধী কথা কোনো মুয়াজ্জিন বলে না, কোনো বক্তা কোরআনের পক্ষের বক্তা বলে না। রাষ্ট্রবিরোধী তো তারা যারা, যাদের কাছে কালভার্ট করার জন্য টাকা দেওয়া হলো, পয়সা দেওয়া হলো, রড দেওয়া হলো, সিমেন্ট দেওয়া হলো, বালু দেওয়া হলো, পাথর দেওয়া হলো, সে তারা সেখানে রডের জায়গায় বাঁশ মেরে দিল। এরা কি বিরোধী? এরা হলো রাষ্ট্রবিরোধী। রডের জায়গায় বাঁশ মেরে দিয়েছে। আবার জিজ্ঞেস করলে বলে হুজুর আপনি বাঁশের কি বোঝেন? সায়েন্স সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। বললাম কিসের সায়েন্স? বলছে সায়েন্স মানে হলো বিজ্ঞান। এই বিজ্ঞান কি বলে এটা জানেন নাকি? বললাম না জানি নে। আবার নতুন করে দেখলাম মাদ্রাসার বইতেও ওই যে বিজ্ঞানীদের একটা গবেষণা দেওয়া হয়েছে, মানুষ কখন কেমন ছিল, উল্লুক ভাল্লুক ওরাং ওটাং, ওই যে শিম্পাজি টাজি আছে, এইগুলো ছবি বন মানুষের ছবি দিয়ে বলা হয়েছে। আগে ছিল বান্দর, তারপরে হইল হনুমান, তারপরে হইল বন মানুষ, তারপরে হইল আস্তে করে মানুষ। এই ছবিগুলো মাদ্রাসার বইতেও এখন দেওয়া হচ্ছে। শিক্ষানীতিতে এই জাতীয় পরিবর্তন করে কালেকশন বাজেট অনেকে এই দিচ্ছে, এটা কি কিছু করা যায় নাকি? মহিলাদের প্যান্ডেলে কালেকশন বাড়ছিল, অনেকে টাকা দিচ্ছে, করে দেওয়া যাবে, করে দেব। একজনই টাকা দিচ্ছে। এটা নাম কি কও? সরি বলো, যে মুজদিম আমার বউ, কি যেন নাম? এহেদ পনকির বড় বেটার বউ, এহেদ পনকির বড় বেটার, এহেদ পনকির বড় বেটার বউ, পনকির না পানকির বড় বেটার বউ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করিয়ে নাও। হ্যাঁ, জুনি বেগম নাম ভালো করে বলবেন, তা না হলে কাউন্সিলের মতো হয়ে যাবে। নাম হইল মোহাম্মদ নজিবুল্লাহ, আইডি কার্ডে এসেছে মোহাম্মদ নাউজুবিল্লাহ। নাম কি? মোহাম্মদ নজিবুল্লাহ, আইডিতে এসে নাউজুবিল্লাহ। আবার নাম হইল কি দিয়েছে? শামীম আরা শিউলি। ওর নাম লিখে থুয়েছে স্বামী মারা শিউলি, স্বামী মারা শিউলি। সেদিন দেখি একজন বলতেছে ডাক্তার আমার সিরিয়ালটা লেখেন। দাঁড়ান একটুখানি বলছি। বলছে যে ডাক্তার আমার সিরিয়ালটা লেখেন, আমার স্ত্রী গর্ভবতী, নামটা লেখেন। বলছে নাম কি? বলছে ঝুমা রানী। একটু লিখবেন, লেখার সময় ঝুমা, তারপরে স্পিচ দেবেন, তারপরে দেবেন রানী। তা বলছে এত শিখাইনো লাগবে না, আমি লেখাপড়া শিখেছি। বলছে শিখেছেন বলেই তো এক জায়গায় লিখতে বলেছি, ও লিখেছে ঝুমা রানী। কি লিখেছে? ঝুমা রানী, মানে ওর নাম হলো ঝুমা রানী। মা রানী, মা রানী আর এক জায়গায় দিয়েছে, জুই কেনে এলি হয়ে গেছে কি ঝুমা রানী। ও আমার ভাইরা, এই জন্য নাম এইবার বলেন ভাইরা আমার। 12টা তো বেজে গেছে, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। স্টেশনের গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। প্রধান বক্তা
আগে হইতাম না, আর এখন প্রায় জায়গায় প্রধান বক্তা করে দিচ্ছে। আর প্রধান বক্তা হওয়ার যে কত বড় নির্যাতন পেশার, সেটা বলে বোঝাইনো যাবে না। এসে বসে থাকতে হবে চুপ করে, কালেকশন কালেকশন কালেকশন, এ বক্তা সে বক্তা, এই অতিথি সেই অতিথি, সবাই ওয়াজ করে তারপর যখন একেবারে স্মৃতি কাহিল হয়ে যাবে, প্রধান বক্তা দেবে, দেওয়ার পরে আবার তারপরেও ঠাল্টি বাল্টি আসে না নাই, হুজুর এই বলবেন, হুজুর ওই বলবেন, হুজুর এই করবেন, হুজুর তাই করবেন। এখন সমস্যা হইল এগুলো না করলেও তো উপায় নাই। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার টাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে মানুষ হলো কোরআনের সাথে দ্বন্দ্ব করে, এমন মানুষের সংখ্যাও আছে না নাই? অথচ কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। একটু হৃদয় দিয়ে শোনার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমস্যা হলো, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে, এই গানটাকে, নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতেও ভালো লাগে, কোরআন জানতেও ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে সকালবেলা যায় নামাজ খোঁজে, খেলা হবে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতেও ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতেও ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। সত্য না মিথ্যা? শুধু ভালো লাগে না তা না, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই মুখের ফু দিয়ে কোরআনের আলোকে, দিনের আলোকে নিভিয়ে দেবে, কিন্তু না, তারা পারবে না, পারবে না, পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন চান তিনি তার কোরআনের আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবেন, যতই ওদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। কথা ঠিক না বে ঠিক? ঠিক আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ এই কথা কার? আল্লাহর কথা। এই কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চায়। কোরআনের পথে যারা চলে তাদেরকে কারারুদ্ধ করতে চায়, তাদেরকে ফাঁসির রশিতে ঝোলাতে চায়, তাদেরকে নির্মূল করতে চায়। আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে কারাগারের কুঠুরিগুলো একদিন ভরপুর হয়ে যেতে পারে। এই বিশ্বের জমিনে যারা আলেমদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যেতে পারে, ফাঁসির রশি ফুরিয়ে যেতে পারে, কিন্তু পৃথিবীর জমিন থেকে কোরআনের খাদেম নিশ্চিহ্ন হবে না। বলেন ঠিক কিনা? সেই কোরআনের খাদেম এখানে আছে না নাই? কোরআন কায়েমের সংগ্রামে আপনাদেরকে লিপ্ত থাকতে হবে। যেইভাবে 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে আমরা ভাষা এনেছি, যেইভাবে 1971 বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছি, একইভাবে যদি প্রয়োজন হয় কোরআনের রাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। সবাই কি কোরআনের পক্ষে? সবাই কি কোরআনের পক্ষে আছেন? যদি কোরআনের পক্ষে থেকে থাকে, রাত একটু বেশি হয়ে গেছে, তারপরেও আপনাদের বলি, আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে বিশ্ব নবী জাহান্নামে একজনকে দেখতে পেলেন হাসে। চলে যাবেন নাকি? অন্তত 10-20 মিনিট। কাল আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল, আমাদের যে মাহফিলে আমি ছিলাম বিশেষ বক্তা, ওখানে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বগুড়ার, উনি ছিলেন প্রধান বক্তা। দেখলাম যে খালি ভাই প্রথমে বলতেছে, ভাইরা আর 15টা মিনিট কি আমাকে দেওয়া যায়? তখন বাজে 10:45। এরপরে 15 মিনিট দেওয়া যায় বলে ওয়াজ করে 11:30টায় বলতেছে যে আর 10টা মিনিট কি দেওয়া যাবে? 12টার পরে বলতেছে যে আর 5টা মিনিট আপনাদের জ্বালাবো, কষ্ট হবে। 12:30টার পরে বলতেছে আর 2 মিনিট আমাকে দেবেন। এই 2 মিনিট করতে করতে মুনাজাত সহ 1:30টায় শেষ করল। আমি ভাইয়ের বললাম, ভাই আপনি তো আমার, আমি পাশে বসেছিলাম, ঠান্ডায় কুয়াশা, মানে ওয়াজ করলে তো একরকম, আর পাশে বসে থাকা বক্তা মানুষ একটু কষ্ট হয়ে যায়। তো বসে থাকতে থাকতে ভাই আবার রাত্রে আমার মেহমান হবেন, আমাদের বাসায়ই ছিলেন গত রাতে এসে, আজকে সন্ধ্যেবেলা ভাই চলে গেল কলারওয়াই মাহফিলে, আর আমি চলে আসলাম আপনাদের এখানে। তো ভাইজানের জন্য বসেই আছি। আমি বললাম, ভাই 15 মিনিট যে 2 ঘন্টা লম্বা হয় আজকেই শিখলাম। তো আমি আপনাদের তাই করব না, আমার দ্বারা ওটা সম্ভব না। আমি 20 মিনিট বলি 3 ঘন্টা মেরি দেবো, সম্ভব না। যতটুকু টাইম আছে সামান্য সময় আমরা, এটা লিখেছে হুজুর পরিমণির টেলিফোন শুনতে চাই দর্শক। দর্শক কত কি তো চাই, এরাই চাবে, আবার এরাই সমালোচনা করবে। এই জন্যে আমি এদের আর বিশ্বাস করি না, এদের দিয়ে খেলা হবে না। হ্যাঁ, তারপরেও খেলতে হবে। জলে জলে ভাইরা আমার, অসুবিধে নেই, অসুবিধে নেই। কি নেই? কথা কয় না, কি নেই? ভাইরা আমি সর্বশেষ এই ঘটনাটা শুনায় মা বোনদের জন্যও 2-1টা কথা শোনানোর দরকার আছে, কারণ ওরাও পর্দার মধ্যে না থাকার কারণে স্বামীদের বেকায়দা অবস্থা হয়ে যাচ্ছে। আমার মা বোনেরা নামাজ না যদি পড়ে, আমার রাসূল বলেছেন যে স্বামীর স্ত্রী নামাজ পড়ে না, ওই স্বামী জাহান্নামে যাবে রে। কোনে যাবে? জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে একজন কুষ্টিয়ার আপনাদের এখান থেকে খোর্দ সাধুয়ার ওয়াজ শুনে বাড়ি যেয়ে রাত 1টার সময় বোর বলছে, ওট বলছে, ওট মানে বলছে ওট। ওট কি বলছে? নামাজ পড়তে হবে তোর। বলছে কে জন্য? বলছে হুজুর আইলো ওয়াজ শুনাইলো, যদি স্বামী নামাজ না পড়ে, যদি স্ত্রী নামাজ না পড়ে, তাইলে স্বামী ওই স্ত্রীর অপরাধের কারণে জাহান্নামী হয়ে যাবে। বলছে তুমিও তো পড়ো না। বলছে আমি পড়ি না, ঠিক আছে, আমার জন্য জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাব, অসুবিধা নেই, তোর জন্য আমি জাহান্নামে জ্বলতে পারবো না। ওঠ
বলছে কাল খেতে পড়বা না তুমি, আজ এই শীতের রাতে ডিস্টার্ব করিয়ে না, কাল খেতে পড়ো। কোনো কাল খেতে না, কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি। ওঠ, জোর করে উঠায় শীতের রাত উজু করায় এই নে, বলতেছে যে নে তাড়াতাড়ি নামাজ পড়িয়ে নে। বউ বলতেছে এখন রাত 1টার সময় কেন নামাজ কও, কয় রাকাত পড়বো, কি নিয়ত করব, কোন জায়গায় বৈঠক করব, বৈঠকে কি পড়ব, কোন সূরা পড়বো, কোন সূরা মিলাবো। বলছে যাহাই পড়। বলছে ওই করলে হচ্ছে না, বলো 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 বলো। বলতেছে তাহলে কাল খেতে পড়ছেন, কবে থেকে কাল খেতে পড়ছেন, কণ্ঠস্বর কি। আমার ভাইয়েরা, স্ত্রীদেরকে সাবধানে রাখবেন, পর্দার মধ্যে রাখবেন। স্ত্রীদের হাতে ফোন দিলে, ইমো দিলে, হোয়াটসঅ্যাপ দিলে ওইগুলো মাঝে মাঝে একটু চেক করবেন যে কনে আবার না জানি বল্টু ভাইয়ের সাথে, বল্টু ভাই কেমন লাগছে আমাকে, লিপস্টিক মাখাইস তো, কেমন লাগছে বল্টু ভাই, অনেক ভালো লাগছে। আপনিও চুলের কাটিংটা কোথা থেকে কেটেছেন, কুষ্টিয়া থেকে বুঝি, এ কুত্তা কাটিংটা খুব ফাইন লাগছে। কি কাটিং, কুত্তা কাটিং। বল্টু ভাই, বল্টু ভাইয়ের সাথে কথা বলে কিনা চেক করবেন। আবার মা বোনেরাও মাঝে মাঝে স্বামীর ফোনটাও চেক করবেন, ও আবার ওই আবুল হোসেনের স্ত্রীর সাথে মারছে কিনা দেখবেন। এরকম আছে না নাই? ফোনটার লক খুলে রাখবেন, আর লক এমন দিয়া দেয় ও মাঝে মাঝে ও নিজেই ভুলে যায়, এরকম বান্দা আছে না নাই? একজন বলছে আমি কুত্তা খুঁজে বেড়াচ্ছি। বলছে কেন? বলছে আমি একটা ভয়েস লক দিচ্ছিলাম। কি লক? ভয়েস লক, যে আমি যে ভয়েস দেব সেই ভয়েসটাই আমি বল লক খুলে যাবে। ফেস লক আছে না নাই? ফিঙ্গারপ্রিন্টের লক আছে না নাই? যে দেখেন ফিঙ্গারপ্রিন্টের লক আছে না নাই? তারপরে বিভিন্ন প্যাটার্ন লক, তারপরে এই লক সেই লক, আবার নাকি বেরোয়ছে ভয়েস লক, যদি ও বলে কু ঝিকঝিক অমনি খুলে যাবে। কি ঝিকঝিক? কিন্তু ভয়েস যখন ওপেন করিয়েছে তখন কুত্তা ডেকেছে। এখন ভয়েস হয়ে গেছে কার? কুত্তার। এখন লক হয়ে গেছে খোলার জন্য সেই কুকুর খুঁজে বেড়াচ্ছে, যে ও না ডাকলে আর ফোন খুলতে পারবে না, বুঝলেন? এরকম লক এত দোয়া দেয় যে নিজেই ভুলে যায়। ওরে বাবা, প্যাস 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 আছে না নাই? এই লকগুলো দেয়, তার মানে ভেজাল আছে, কোনো ঝামেলা আছে, কোন জায়গায় কি মারে বলা যায় না। ওগো আমার ভাইয়েরা, এই ফোনটা আপনার জন্য পরকালে এটাই আপনার জাহান্নামের অথবা জান্নাতের কারণ হয়ে যেতে পারে না। এই ফোনে আপনি কি দেখেন? আপনি যদি পর্নোগ্রাফি দেখেন, অশ্লীল বেহায়াপনার ছবিগুলো দেখেন, অনৈতিক ভিডিওগুলো দেখেন, সেগুলো আমল নামায় রেকর্ড হয় না। আর যদি ভালো কিছু দেখেন সেটাও রেকর্ড হয় না। তার মানে এটা আপনার ভালোর সাক্ষী হয়ে যাবে, আবার খারাপেরও সাক্ষী হয়ে যাবে। আমার আল্লাহ বলেন পরকালের ময়দানে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওদিকে যাব না, কথাও বাড়াবো না। আমি যেটা বলতে চাই, আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন বান্দা, একজন আল্লাহর বান্দা জাহান্নামে খিলখিল করে হাসতেছে, আর একজন জান্নাতি জান্নাত থেকে কান্না করতেছে। আল্লাহর নবী ফেরেশতা জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাইল, জাহান্নামে এত কষ্টের মধ্যে থেকেও আল্লাহর ওই বান্দা কেন হাসে, আর জান্নাতে থেকেও এত সুখে থেকে ওই বান্দা কেন কাঁদে? আল্লাহর নবীকে ফেরেশতা জিব্রাইল বললেন, ওগো নবী, এই যে লোকটি জান্নাতে, তার একটা ছেলে সন্তান ছিল, আর ওই লোকটি যে জাহান্নামে, তারও একটা ছেলে সন্তান ছিল। জাহান্নামে থাকা লোকটি চোর, আর জান্নাতে থাকা লোকটি আলেম। এই আলেম তার সন্তানকে চোরের কাছে দিয়েছিল চুরি বিদ্যা শিকার জন্য, দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ায় যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তার জন্য অর্থ কামানোর জন্য চোরের কাছে দিয়েছিল। আর চোর তার সন্তানকে আলেমের কাছে দিয়েছিল, আলেম বানানোর জন্য, কোরআনের খাদেম বানানোর জন্য, কোরআনের পাখি বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য। এই দুইটার সন্তান, ওর সন্তান চোর হয়েছে, আলেমের সন্তান, আর চোরের সন্তান আলেম হয়েছে। যখন এরা দুইজন মারা গিয়েছে, চোর তার আমলের কারণে জাহান্নামে গিয়েছে, আর ওই আলেম তার আমলের কারণে জান্নাতে গিয়েছে। কিন্তু আল্লাহর নবী আপনি জানেন, সদকায়ে জারিয়া সবচেয়ে বড় যে আমলটা কবরে প্রবাহিত থাকবে, সেটা হলো যদি কেউ নেক সন্তান রেখে যায় অথবা বদ সন্তান রেখে যায়, ওই সন্তান যে কাজ করবে, যদি কুকর্ম করে, কুকর্মের একটা অংশ বাবার আমল নামায় পৌঁছাবে। আর যদি ভালো কর্ম করে,
ভালোর একটা অংশ বাবার আমল নামায় পৌঁছাবে। ওই আলেমের ছেলে যে চোর হয়েছে, চুরি করার কারণে, অপকর্ম করার কারণে, কুকত করার কারণে, বান্দেগি করার কারণে, ভালো কাজ করার কারণে, ওই চোরের সন্তান ভালো কাজ করার কারণে যে নেক আমলগুলো হয়, ওই নেক আমলের একটা অংশ তার বাবার আমল নামায় এসে বাবার আমল নামায় জমা হয়। জমা হতে হতে ওই চোরের বদ আমলটা হালকা হওয়া শুরু হয়ে গেছে। আর কিছুদিন পরে নেক আমলের খাতাটা ভারী হয়ে যাবে, আর বদ আমলের খাতাটা হালকা হয়ে যাবে। যাওয়ার সাথে সাথে এই চোরটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য তার সন্তানের নেক কর্মের কারণে এই বাবাটা জাহান্নামে থেকেও হাসে, এই চোরটা জাহান্নামে থেকেও হাসে। আর ওই আলেমটা কিছুদিন পরে জাহান্নামে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই জন্যে জান্নাতে থেকেও সে কান্না শুরু করে দিয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআনের খাদেম বানাবেন, সন্তানদেরকে কোরআনের পাখি বানাবেন। যে তিনজন হাফেজে কোরআন হয়ে গেল, এরা হাফেজে কোরআন হয়ে গেল, এরাও আবার মাদ্রাসা চালাবে, অনেককে হাফেজ বানাবে, তারাবি পড়াবে, নামাজ পড়াবে। এরাই মানুষদেরকে ভালোর পথে আহ্বান করবে, মানুষদেরকে কোরআন শিখাবে, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে। এই হাফেজ বানানোর পিছনে যাদের মেহনত রয়েছে, যারা খাবার দিয়েছে, যারা পোশাক দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, কষ্ট করেছে, এই সন্তানগুলো একদিন তাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। তাদের আমল নামায় নেক আমলের কারণে তিল তিল করে যখন সওয়াব জমা হতে থাকবে, যদি এই বান্দা জাহান্নামীও হয়, এই কোরআনের হাফেজদের কারণে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের এই মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না নাই? কারণ মাদ্রাসা যদি না থাকে, সেদিন দেখলাম, সেদিন না মনে হয় আজকে আমার সামনে আসলো একজন চেয়ারম্যান, দেখি স্টেজে ভাষণ দিচ্ছে, ওই এলাকায় যাত্রা পালা হবে, কিন্তু কিছু আলেম ওলামা, কিছু মুফতি মুহাদ্দিস, মাদ্রাসার ছাত্র অথবা নামাজি আল্লাহওয়ালা, তারা বাধা দিয়েছে। আর চেয়ারম্যান মাইক্রোফোন ধরি বলছে আমি কেন যাত্রা পালা করবো? কিডা বাধা দেয়? বাপের বিটা সামনে আই, তোগের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেবো, কিন্তু যাত্রা পালা বন্ধ হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় চেয়ারম্যান ওই যাত্রা পালা করার কারণে, নাটকের মঞ্চে নেতৃত্ব দেওয়ার কারণে, কবরে যাওয়ার পরে যদি ভালো কাজ থেকেও থাকে, ওই যাত্রাপালা পরিমণিদের শেল্টার দেওয়ার কারণে ওরা যাতে তারে নারে না দিকি দিকি দিন তা করবে, এর একটা অংশ পাবে না, পাবে না, পাবে না, পাবে না, এর একটা অংশ পেয়ে যাবে। ভালো হইলেও খারাপ, 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 পাতি পাতি এক সময় জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য ভালোর পথে থাকার দরকার আছে না নাই? কোরআনের খাদেমদের বড় বড় খাদেম হয়েছে, আমরা তাদের নিয়ে মাঝে মাঝে গান লিখি। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। কত যে মুমিন যায় নামাজে, অশ্রু
অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দোয়া করে যাই নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দোয়া করে যাই নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না আজারি, চিনি না আফসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না ইব্রাহিম, চিনি না ইসমাইল, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আপনার কুষ্টিয়ার মানুষ আমির হামজা গোটা বাংলাদেশের মানুষ চেনে না, চেনে না? গোটা বাংলাদেশের মানুষ শুধু নয়, বাংলা ভাষাভাষী মানুষ বিশ্বের যে প্রান্তে আছে সবাই আমির হামজা ভাইকে চেনে। এই আমির হামজা ভাই কারাগারে একজন কওমি আলেম রেজওয়ান রাফিকি, তিনিও জেলখানায় ছিল, একই সাথে ছিল। এই উনি জেলখানা থেকে মুক্তি পেয়ে এসে বর্ণনা করেছেন যে আমি একদিন দেখলাম আমির হামজা ভাই জেলখানার মধ্যে জানালার গ্রিলটা ধরে, জানালার লোহার রডগুলো ধরে চোখের অশ্রু ছেড়ে দিয়েছে, দাড়ি ভিজে টপ টপ করে পড়তেছে। আমি কাছে গেলাম, যে বললাম ওগো আমির হামজা ভাই কেন কাঁদেন, কি এমন কষ্ট, কি এমন ব্যথা এই কারাগারের মধ্যে? কার কথা মনে পড়ে গেল, কার স্মৃতি আপনার বড় বড় বেশি মনে পড়ে গেল, যার কথা মনে করে আপনি কারাগারের রড ধরে ধরে কান্না করতেছেন? রেজওয়ান রাফিকি কওমি অঙ্গনের আলেম, তিনি বর্ণনা করেছেন। আমির হামজা ভাই জবাব দিলেন, ওগো রেজওয়ান রাফিকি ভাই আমি এই দীর্ঘদিন হয়ে গেল কারাগারে, বড় কষ্ট হয় তবুও সান্ত্বনা পেয়ে যায়। আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে জেলে এসেছি, দুঃখ নাই, কিন্তু মাঝে মাঝে চোখের পানি আটকাতে পারি না, কারণ আমার দুইটা কন্যা সন্তান আছে। আমি মাহফিল করে বাড়িতে ফিরতাম, আব্বা আব্বা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরতো। আজ কতদিন হয়ে গেল বাড়িতে ফিরতে পারলাম না, কলিজার টুকরা সন্তান দুটোকে দেখতে পারলাম না। কেমন আছে হয়তো বা আব্বাকে খুঁজে বেড়ায়, হয়তো তাদের চোখ দুটো আব্বাকে খুঁজে ফেরে, কিন্তু না তাদের সামনে দাঁড়াতে পারি না, তাদের সাথে দেখা হয় না, আব্বু ডাকটা কতদিন হলো শুনতে পারি না। যখন কলিজার টুকরা সন্তান দুইটার কথা মনে হয় তখন চোখের অশ্রুটাকে বাঁধ মানাতে পারি না। ওগো আমার ভাইয়েরা, কোরআনের জন্যে কত কোরআনের পাখি কত কষ্ট করে। শীতের রাতে কোরআনের পাখিরা কারারুদ্ধ, ওই পাতলা কম্বলগুলো সঙ্গী সাথী বিছানায়, ওই বিছানা যেখানে লেপ নাই তোশক নাই, কারাগারের সম্বল থালাবাটি কম্বল, ওই পাতলা কম্বল নিয়ে এই শীতের রাতে রাত কাটায়। যুগের পরে যুগ চলে যায়, বছরের পরে বছর চলে যায়, মাসের পরে মাস চলে যায়, কোরআনের জন্য কত কষ্ট করে। ওগো আমার ভাইয়েরা, তবুও তাদের কোনো অভিযোগ নাই, আল্লাহর প্রতি তাদের কোনো অভিযোগ নাই, তাদের কোনো কষ্ট, তাদের মনের মধ্যে কোনো ব্যথা নাই। শুধুমাত্র মাঝে মাঝে দুনিয়াবি যে কষ্টগুলো আছে এই কষ্টগুলো চোখের অশ্রু ঝরিয়ে দেয়। ওগো আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে যদি আপনারা থাকতে চান, কোরআনের পক্ষে যদি থাকতে হয়, এমন জেল জুলুম সহ্য করার দরকার আছে না নাই? এমন কষ্ট সহ্য করার দরকার আছে না নাই? শুধু তাই নয়, কোরআনের পক্ষে চলতে গেলে মাঝে মাঝে অর্থ খরচ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিই। ওগো আমার ভাইয়েরা, কোরআনের পাখিরা যদি দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর কোরআনের জন্য যদি কারারুদ্ধ থাকতে পারে, সেই কোরআনের জন্য আমরা কি 2টা 4টা পয়সা কোরআনের জন্য দিতে পারি না?
পারি কিনা? এই মাদ্রাসায় 40 জন ছাত্র আছে, আমি 40টা কোরআন আপনাদের কাছে চাই। এই মাদ্রাসার জন্য 40টা কোরআন দিবেন। এক একটা কোরআনের দাম বাজারে গড়পড়তা দাম হলো 300 টাকা। 300টা করে টাকা নগদে অথবা বাকিতে দিবেন অন্তত 40 জন মানুষ। কয়জন? পারা যাবে? পারা যাবে? 1 নম্বর ভাগ্যবানকে আমার চাচা। দেখেন নাম কি চাচা যান? নামটা লিখে নেন। নাম কি বলে দেন আমার তাড়াতাড়ি। রবিক। নাম কি? আর খাতা নিয়ে নেমে যান। ওই যে আমার আর একজন ভাই, আমার চাচাজি, এই যার একজন চাচাজি, মাত্র আপনার কোরআন পড়া হবে, হাফেজে কোরআন এরা পড়বে আর আপনার জন্য দোয়া করবে। আপনার আমল নামায় অটোমেটিক সওয়াব চলে যাবে। অনেকের মা নাই, মা যদি বেঁচে থাকতেন একটা শাড়ি দেয়া লাগতো, বাবা যদি বেঁচে থাকতেন একটা লুঙ্গি দেয়া লাগতো। কেউ উঠে যাবেন না। যদি উঠে যান মাহফিলকে ক্ষতিগ্রস্ত করে যান, আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। কারণ এই মাদ্রাসার জন্য একটা করে কোরআন চেয়েছি আর উঠে যাচ্ছেন। দেখেন পাঞ্জাবিওয়ালারা আগে উঠেছে। সব জায়গায় আমি দেখি এই পাঞ্জাবিওয়ালাগুলো বেশি ঝামেলা করে, ওরা জানে বেশি আর শয়তানিও করে বেশি। বলেন ঠিক কি না? জানা লোক করে না? চেয়ারম্যান সাহেব সাক্ষী দিলে এই জানা লোকগুলো বেশি সমস্যা। টাকা চাইছি তোর দিচ্ছে, তোমাকে জান্নাত কিনা হয়ে গেছে তোমাদের। বেয়াদব কোথাকার। টাকা নাও। এই যে কটা চলে যাবে হাত ধরে টেনে বসাই দেবেন। কোরআনের জন্য টাকা চাওয়া হচ্ছে, ওরাই মাদ্রাসায় ইমামতি করে, হাফেজি পড়ায়, মসজিদে ইমামতি করে, টাকা চাই, নিচে আমরা চাইলে উঠে চলে যায়। কোথাকার প্রায় জায়গায় দেখি এই অবস্থাগুলো। আসাদুজ্জামান কি জানো? এটা কিটা? আসাদুজ্জামান। আসাদুজ্জামান বাবলু একটা কোরআনের টাকা দিলেন একটা, আর একজন কিরা জহিরুল ইসলাম 300 টাকা দিলেন। আল্লাহ কোরআনের জন্য করলেন দান। তুমি তার বাড়ির আম্মু 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। নে ভয় পালাবে, অথচ তুমি তাদের সাথে মেলা শুরু করে দিয়েছো। আর তাই ছাগলেরা তোমাকে পাত্তা দেয় না। এখন একটা তোমার হুঙ্কার দিয়ে দেখো কোথায় কি হয়। বাঘ হুঙ্কার দিলে ছাগল থাকে? ছাগল থাকে না। সম্মানিত ভাইয়েরা, আজকে মুসলমানদের অবস্থা খুবই নাজুক। শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা বিশ্বে। সৌদি আরবে সিনেমা হল চালু হয়েছে, সৌদি আরবে কনসার্ট চালু হয়েছে, সৌদি আরবে নামাজের যে বিধানটি, বিলটি ছিল যে নামাজ না পড়লে তাকে শাস্তি দেওয়া হবে, সেটা বন্ধ করা হয়েছে। সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা এনে সেখানে নৃত্য করানো হয়, ড্যান্স দেখানো হয়। মানুষদেরকে, মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স ওপেন করে দেওয়া হয়েছে, পর্দার বিধান শিথিল করা হয়েছে। আর এইগুলোর বিরুদ্ধে কথা বলেছি বলে মসজিদে নববীতে আমাদের বাংলাদেশের এক আহলে খবিশ আমাকে ধরিয়ে দিচ্ছিল জেলে। সুবহানাল্লাহ বলবেন নাকি? না নাউজুবিল্লাহ বলবেন? সৌদি আরবের একজন ইমাম এই জাতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে সৌদি আরবে 12 বছর জেল দেওয়া হয়েছে। হক কথা বলার জায়গা শুধুমাত্র বাংলাদেশ না, সৌদি আরবেও নেই। কিন্তু হক কথা কি ছেড়ে দেওয়া যাবে? হক কথা বলা কি বন্ধ করে দিতে হবে? ওগো মুসলমানেরা, কুষ্টিয়ার মুসলমান এখানে যারা এসেছেন, আজকে কোরআনের জন্য এসেছেন, তাওহীদের পক্ষে থেকে এসেছেন, ইসলামের জন্য এসেছেন, রাসূলের জীবনী শোনার জন্য এসেছেন, যদি সত্যিকার অর্থে ইসলামের জন্য এসে থাকেন, কোরআনের জন্য এসে থাকেন, আল্লাহ তার রাসূলের জন্য এসে থাকেন, তাহলে শেষ না করা পর্যন্ত যাবেন না। কে কে হাত দেখতে চায়? ইনশাআল্লাহ শেষ না করা পর্যন্ত যাবেন না। হাত নামান। শেষ করার আগে চলে যাবেন। শেষ করার আগে চলে যাবেন। কে কে আছেন? কেউ? কেউ নাই? দেখা যাবে, দেখা খেলা হবে, খেলা হবে। আজকে বোঝা যাবে কারা চলে যায়। পাঞ্জাবি পরলেই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন না। ঠিক আছে তো? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
হারাই গেছ না إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কোরআনের পাখিদের মুক্ত করে দাও ছড়াতে দেশে দেশে কোরআনের সুর কোরআনের পাখিদের মুক্ত করে দাও ছড়াতে দেশে দেশে কোরআনের সুর রবের বাণী আর নবীজির জীবনী যাদের কণ্ঠে বাজে কত যে মধুর যাদের কণ্ঠে বাজে কত যে মধুর কোরআনের পাখিদের মুক্ত করে দাও ছড়াতে দেশে দেশে কোরআনের সুর
কি এমন অপরাধ বলো গো তাদের, যে অপরাধে তারা অপরাধী। মৃত্যুর আগে আর কপালে তাদের নেই কে লেখা মুক্ত আজাদি। কি এমন অপরাধ বলো গো তাদের, যে অপরাধে তারা অপরাধী। মৃত্যুর আগে আর কপালে তাদের নেই কে লেখা মুক্ত আজাদি। কতটা বছর আর কোরআনের মাঠ থেকে রবে তারা দূর, বহুদূর রবে তারা দূর, বহুদূর। কোরআনের পাখিদের মুক্ত করে দাও, ছড়াতে দেশে দেশে কোরআনের সুর। কত জ্বালা সয়ে যায় রোজ প্রতিদিন, ভাবতেই দু চোখে অশ্রু ঝরে। রঙিন এই ভুবনে রবে না কো চিরদিন, সবাইকে যেতে হবে ওই কবরে। কত জ্বালা সয়ে যায় রোজ প্রতিদিন, ভাবতেই দু চোখে অশ্রু ঝরে। রঙিন এই ভুবনে রবে না কো চিরদিন, সবাইকে যেতে হবে ওই কবরে। 3.5 হাত ঘর হবে শেষ ঠিকানা, যতই তুমি হও খান বাহাদুর, যতই তুমি হও খান বাহাদুর। কোরআনের পাখিদের মুক্ত করে দাও, ছড়াতে দেশে দেশে কোরআনের সুর। বলেন আমিন। কোরআনের পাখিদের মুক্ত হোক, এটা কি চান? আজকের একটি সুখবর ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন। কাজী ইব্রাহিম আজকে ইব্রাহিম আলাইহিসসালামের নিয়ে আলোচনা হচ্ছিল না কিছুক্ষণ আগে। আমাদের মুর্শিদ আলম মুহতারাম উস্তাদজি, উনি অনেক ভালো আলোচনা করেন। আমার উস্তাদ, আমি ওনার জুতো বর যোগ্যতাও রাখি না, এত বড় একজন মানুষ এবং হৃদয়টা অনেক বড়। যাদের হৃদয় বড় তারা কখনো কোনো জায়গায় তাদের অশান্তি থাকে না। যাদের হৃদয়টা অনেক প্রশস্ত এদের অশান্তি থাকে না, এদের মধ্যে সংকীর্ণ মনতা নেই, যার জন্য এরা কখনো কষ্ট পায় না। আর যাদের হৃদয় ছোট সংকীর্ণ মনা, তারা যে কোনো জায়গায় যেই মনে করে বড় চেয়ারটাই আমি নেই। বোঝেননি? কারণ ওর মনটা কি ছোট। অত বড় চেয়ারে ও উঠিছে, এরকম আছে না নাই? ওই চেয়ারের মালিক অমুক চেয়ারম্যান হয়েছে, অমুক মেম্বার হয়েছে। এই সংকীর্ণ মনা হওয়া যাবে? বরং একজন চেয়ারম্যান যদি তার চেয়ার ছেড়ে দিয়ে মেম্বারকে বসতে দেয়, এটা চেয়ারম্যানের উদারতা। বলেন ঠিক কিনা? যে আমার চেম্বারে তুমি বসো, এমন উদার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ছিলেন, সবাই বড় হৃদয়ের অধিকারী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন কুফায়। কোথায়? কুফায়। যাওয়ার পথে ভৃত যে উট টেনে নিয়ে যাচ্ছে, সেই ভৃতকে অর্ধেক পথ যাওয়ার পরে যাইতে হবে 10 কিলোমিটার বা 20 কিলোমিটার। 20 কিলোমিটার পথ 10 কিলোমিটার যে উট থেকে নেমে কয়, এখন তুমি ওঠো আমি টানবো। কয় এটা কোনো কথা? কয় না না, এটা তো হবে না, কারণ তুমি ভৃত, উট টেনে এনেছো অর্ধেক, আমিও অর্ধেক টানতে চাই। পরকালের ময়দানে তুমিও মানুষ আমিও মানুষ, পরকালের ময়দানে আমি দায়ী হইতে চাই না, আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় আসামি রূপে দাঁড়াতে চাই না। কি করলেন?
নিজে টেনে নিয়ে চলে গেলেন আরো 10 কিলোমিটার। যখন মজলিসে পৌঁছালেন, সবাই উটের উপরের ব্যক্তিকে নিয়ে টানাটানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে। তখন তো আর ভিডিও ক্যামেরা ছিল না, ছিল? তখন ভিডিও ছিল না। তখন মানুষ চেনার তো কোনো উপায় ছিল না, যখন দেখবে তখন বুঝবে। তো ওই সবাই ভৃতকে নিয়ে টানাটানি করে, এ ঘটনা সবার জানা আছে। যখন ভৃতকে নিয়ে টানতেছে, ভৃত বলতেছে আমি না ওমর। ওমর হলেন যিনি রশি টানতেছে। কও কি রশি টানছে ওমর? বললো হ্যাঁ, উনি এরকমই ইনসাফকারী। সুবহানাল্লাহ বলবেন না? এরকম উদার হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে সংকীর্ণ মনতা। আমরা যখন যে ক্ষমতায় থাকি, পাশে যে থাকে তারে কত রকম নির্যাতন করা যায় সব চেষ্টা করে যায়, বলেন ঠিক কিনা? যখন যে থাকে চেয়ারে, তখন সে থাকে গিয়ারে। এত গিয়ার ভুলেই যায় যে কোনো এক সময় গিয়ার ফেল করতে পারে। গিয়ার ফেল করার ভয় আছে না নাই? গিয়ার ফেল হইতে পারে না। সে যেই ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ নয়, জামাতও যদি ক্ষমতায় আসে, যদি গিয়ার বেশি মারে, গিয়ার ফেল হবে না? আজকের সুসংবাদ হলো কাজী ইব্রাহিম সাহেবকে ছেড়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একজন কোরআনের খাদেম, দিনের খাদেম, 1 বছর 3 মাস 19 দিন জেল দেয়া হয়েছে। মানে এই কয়দিন পার হয়ে গেছে মোটামুটি জেল দিয়ে, তারপরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। আলেম ওলামা মুক্তি পাক, এটা আমরা চাই না? আলেম ওলামা মুক্তি পাক। আমার দেশে দেখা যায় আলেম ওলামারা যখন জেলে যায়, কিছুদিন পরে যখন কোর্টে হাজিরা দিতে নিয়ে আসা হয়, তখন দেখা যায় সুস্থ মানুষটা কুজা হয়ে গেছে। সুজা মানুষটা কুজা হয়ে গেছে। যার হাতে লাঠি ছিল না, হাতে লাঠি আছে, পায়ে ডান্ডা বেড়ি আছে, হাতে হ্যান্ডকাপ আছে। কিন্তু অসংখ্য নর্তকীদের হাতে দেখা যায় হ্যান্ডকাপ তো নাই, মেহেদির রং দিয়ে লাল করা, বলেন ঠিক কিনা? যেভাবে কাজী ইব্রাহিমকে মুক্তি দেওয়া হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বলবো, একইভাবে বাংলাদেশে যত আলেম আছে কারাগারে, যত আলেম কারারুদ্ধ আছে, সকল আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে কোরআনের জন্য মুক্তি করে দিন। এই কুষ্টিয়ায় এসেছি, আমির হামজা ভাই কুষ্টিয়ার সন্তান, এই মাটির সন্তান, এই মানুষের সন্তান। মাসের পরে মাস কারারুদ্ধ রয়েছেন, দিনের পরে দিন চলে যাচ্ছে, কলিজার টুকরা 2টা সন্তান আব্বাকে দেখতে পারে না। বলবো এই কোরআনের খাদেমকে মুক্ত করে দিন, এই কোরআনের খাদেমকে আবার কুষ্টিয়ায় ফিরিয়ে দিন, এই কোরআনের খাদেমকে আবার বাংলার জমিনটা তার কোরআনের কথা বলার জন্য উন্মুক্ত করে দিন। আল্লাহ আমাদের সরকারকে এবং আমাদের বিচারিক ব্যবস্থাকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। একে একে কোরআনের পাখিরা যদি মুক্তি পেয়ে যায়, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং বাংলাদেশে নিয়ামত রহমত বেড়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন। যেখানে জুলুম হয়, যদি মাজলুম থাকে, বিশ্ব নবীর হাদিস হলো মাজলুম এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। সুতরাং মাজলুমের দোয়া আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। মাজলুমের বদদোয়া থেকে বাঁচার জন্য, দেশকে বাঁচানোর জন্য কোরআনের পাখিদের মুক্ত করে দিতে হবে, বলেন ঠিক কিনা? কোরআনের পাখিরা মুক্তি পেয়ে যাক, এটাই প্রত্যাশা। বাংলার জমিনে, এই জমিনটা কোরআনের জন্য আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে এখানে হাজির হয়েছি কততম মাহফিল? 13তম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি। এত বড় পোস্টার দিল্লি পড়ি পারা যায়? এটা ছোট দেখিয়ে দিতেন, ছোট পোস্টার আছে? হ্যাঁ, না হলে কাগজ সরালে আমি দেখতে পাচ্ছি। দেন, হ্যাঁ এবার ঠিক আছে। আমি এবার ভালো পড়তে পারি না তো। খোর্দ সাধুয়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ও আবাসিক হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 13তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতির নাম কই? ও আছে, মোহাম্মদ মাসুদ আহসান শিবলি, সাবেক চেয়ারম্যান। মাশাআল্লাহ, সভাপতি সাহেব দেখে ভালো লাগছে না? আল্লাহ নেক হায়াত দিন, বলেন আমিন। সাবেক চেয়ারম্যান, আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যান করাকালীন অবস্থায় যদি ভুল ভ্রান্তি করে থাকে ক্ষমা করে দিন, বলেন আমিন। আর আগামীতে যদি হয় দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারে, তৌফিক দিন, বলেন আমিন। তাই এছাড়া প্রধান অতিথি হিসাবে রয়েছেন মোহাম্মদ ওবায়দুল ইসলাম, যিনি কথা বলে চলে গেলেন, ঢাকায় চলে যেতে হবে। সার্বিক পরিচালনায় আবুল কালাম আজাদ এবং হ্যাঁ, ও ভালো আছেন তো, মাশাআল্লাহ। এবং আমার আগে আলোচনা করেছেন আমার উস্তাদ
হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব, হ্যাঁ আমার উস্তাদ মানুষ উনি, এবং আমার এখানে স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমি যে হাফেজে কোরআনদেরকে আমরা যে পাগড়ি পরালাম, ওরা আমাদের থেকে অনেক উত্তম, বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো হলো ওই চোর সিদ্দিকের মতো ভাইরাল হয়েছি, এই জন্যে আমাদের এত দাম বেশি। এখন বক্তা হিসাবে খোঁজ করা হয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি সেদিন চাপাই নবাবগঞ্জ গেলাম, বলতেছে ভাই আমার একটা বক্তা ঠিক করে দেন। আমি বললাম কোন বক্তা? কয় ভাইরাল বক্তা। ভাইরাল বক্তা? কি বক্তা? ভাইরাল বক্তা। কোনো মাওলানা না, মুফতি না, মুহাদ্দিস না, মুফাসসির না, কি লাগবে? ভাইরাল। এই ভাইরাল রোগে আক্রান্ত হয়েছি আমরা, যার জন্য কবির বিন সামাদ আজকে স্টেজে এখানে। তো জনাব থাকি সেটাই ভালো, আরো যদি কমানো যায় সেটা ভালো, কারণ আমার মধ্যে এমন কোনো যোগ্যতা নাই যে যোগ্যতা দিয়ে আপনাদের মধ্যে আপনাদের সামনে আমি কিছু বলতে পারি বা কিছু বলার সৌভাগ্য আমার হবে। আমি আপনাদের মধ্যে সবার চেয়ে অনেক অজ্ঞ, মূর্খ, নিরেট, গাধা বলতে পারেন। আমি এতটাই গাধা যেটা আমি মাঝে মাঝে নিজেকে কল্পনা করে আল্লাহর কাছে শুধুমাত্র এতটুকু বলি, আল্লাহ তুমি কোথায় নিয়ে আইলা আমারে, ক্ষমা করে দিও আল্লাহ, ক্ষমা করে দিও। কারণ এতগুলো আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, তাদের সামনে কথা বলি, এটা আসলে অনেক বড় বিয়াদবি। আল্লাহ ক্ষমা না করলে আমি পার পাওয়া আমার জন্য কষ্ট হয়ে যাবে। তো আমাদের সমস্যাটা হলো ওই যে চোর সিদ্দিক যেভাবে কয় চুরি করেছো, কয় হয়, কয় জোর করিলি নিকো, আমার ভুল হ্যাঁ আছে, ক্ষমা করি দাও। এটা এখন নামি দামি হয়ে গেছে না? নামি দামি হয়েছে কিনা? ভিডিও ছাড়লেই হাজার হাজার লাখ লাখ ভিউজ আছে না নাই? এই মানুষটারেও যদি এখানে আনা হয় হাজার হাজার লোক হবে, হবে না? হবে না? হিরো আলমকে আনলে লোক হবে না? হবে না? ভাইরাল যে হয়েছে তার আনলেই লোক হবে। এখন ভাইরাল রোগে আমরা আক্রান্ত হওয়ার কারণে আমার উস্তাদ কথা বলে গেলেন, মুর্শিদ আলম সাহেব, আর আমি উনার পরে কথা বলছি। এটা ভাইরালের সমস্যা। এই ভাইরালের সমস্যা থেকে যদি বের হতে পারি সেটাই আমাদের জন্য কল্যাণ, সবার জন্য কল্যাণ। আর এটা থেকে যদি বের না হতে পারি তাহলে আমাদের অকল্যাণ সামনে আসছে। কারণ আমরা যখন এখানে কথা বলি অনেক ভুলভাল কথা বলে ফেলি, কারণ শিক্ষা দীক্ষা তো থাকা লাগবে, ঠিক না? যদি শিক্ষা দীক্ষা না থাকে ওই চেয়ারম্যানের মতো বলে ফেলবো। আপনি না, মানে এক চেয়ারম্যান, সে নাকি 2 পাস ছিল, তো পাস করার পরে জনগণের মধ্যেই তার হ্যাঁ আমি গর্ভবতী, যে আমি আপনারা আমাকে ভোট দিয়ে পাস করিয়েছেন এজন্য আমি গর্ভবতী। তো সবাই হেসেছে, হাসলি বলছে, আপনারা হেসেছেন, খুশি হয়েছেন, এটা দেখে আমি দ্বিতীয়বারের মতো আবারও গর্ভবতী হলাম। তো এরকম আমার অবস্থা ঠিক ওরকম। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল কথা বলে থাকি। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন চাইলে এই সময় আপনাকে কুষ্টিয়ার কোনো হাসপাতালের বেডে রাখতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে এই সময় কোনো না কোনো অসুস্থতা দিয়ে বাড়িতে শুয়ায়ে রাখতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে প্যারালাইজ দিয়ে এক পাশ ফেলে দিয়ে পঙ্গু করে রাখতে পারতেন না? পারতেন না? যে আল্লাহ আমাদের এই জাতীয় সমস্যা থেকে মুক্ত করে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত ছাড়া এখানে আসতে পেরেছি আমরা। গতকালকে একটা বিমান বিধ্বস্ত হয়েছে নেপালে, জানেন আপনারা? এই যে চেয়ারম্যান সাহেবও জানেন, আপনিও জানেন, আপনারা অনেকেই জানেন, 72 জন মারা গিয়েছে। এই 72 জন, এই বিমানটা আমরা বলি, মানে খবরে বলা হয় বিমান ক্রাশ করেছে। কি করেছে? আর আমাদের যুবকরা ক্রাশ খায়। এরা কি খায়? ক্রাশ খায়। আর একটা ক্রাশ করলে কি হয়ে যায়? বিধ্বস্ত হয়ে যায়, ধ্বংস। বিধ্বস্ত মানেই ক্রাশ, ক্রাশ মানেই বিধ্বস্ত। বিমান বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে আজকে একজনের একটা স্ট্যাটাস ফেসবুকে, সর্বশেষ স্ট্যাটাস দিয়েছিল, সে গোখারা না কি জন্য ওই জায়গায় যাচ্ছিল একটা কনসার্ট করার জন্য। ওই নেপালের লোকশিল্পী, নাম নীরা। এই নীরা লোকশিল্পী, সে কনসার্ট করার জন্য যাচ্ছিল। বিমানে উঠার আগে স্ট্যাটাস দিয়েছে আগামীকালকে দারুণ মজা হবে ওখানে পৌঁছানোর পরে। দুঃখজনক হলেও সত্য, বিমানটা বিধ্বস্ত হয়েছে। সেই মানুষটাও
বেঁচে নেই। আগামীকালকে যে আনন্দ করতে চেয়েছিল আজকে সেটা বিষাদ হয়ে গিয়েছে। আজকে এই পৃথিবীর পরে তার দেখা নাই। ওগো আমার ভাইয়েরা, এমন জীবন আমাদেরও আসতে পারে না, পারে না? আপনি যে বিমানটাতে চড়বেন, হতে পারে ওই বিমানটা বিধ্বস্ত হয়ে যেতে পারে। আপনি যে বাসটিতে চড়বেন সেই বাসটি অ্যাক্সিডেন্ট করতে পারে। আপনি যে ফেরিটিতে উঠবেন সেই ফেরিটি ডুবে যেতে পারে। আপনি যে স্পিড বোট লঞ্চে উঠবেন সেই লঞ্চটা স্পিড বোটটা সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে যেতে পারে। আপনি যে বাহনে উঠবেন সেই বাহনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন ঘটনা আমাদের জীবনেও ঘটতে পারে না, পারে না? চিল্লাই বলেন, পারে না, পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় বিপদ থেকে আজ পর্যন্ত হেফাজত করেছেন। 13তম বার্ষিক মাহফিল 13টা বছর ধরে হচ্ছে। প্রতিটা বছর বক্তা চেঞ্জ হয় না, হয় না? এই স্টেজে এমন অনেকেই কথা বলে গিয়েছে যারা আজকে পৃথিবীর পরে নেই, এমন বক্তা আছে না নাই? যারা এখানে কথা বলেছেন, মানুষদেরকে হুঁশিয়ার করেছেন, সাবধান করেছেন, কিন্তু আজকে পৃথিবীর পরে বেঁচে নেই, চলে গেল, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। আবার 13 বছর ধরে মাহফিল শুনেছে। প্রথম বছর যারা শুনেছিল এমন অনেকেই আর দ্বিতীয় বছর তাদের ভাগ্যে জোটে নাই। দ্বিতীয় বছরে যারা শুনেছিল তৃতীয় বছর ভাগ্যে জোটে নাই। তৃতীয় বছর যারা শুনেছিল পঞ্চম বছর ভাগ্যে জোটে নাই। পঞ্চম বছর যারা শুনেছিল দশম বছর ভাগ্যে জোটে নাই। আবার দশম বছর যারা শুনেছিল আজকে 13তম বার্ষিক মাহফিল, তারা অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে আছে না নাই? আছে না নাই? এই কোরআনের মাহফিলের পক্ষে যারা ছিল এমন কেউ মারা যায় নাই, গেছে? কোরআনের মাহফিলের পক্ষে ছিল এমন অনেকেই মারা গেছে। আবার কোরআনের মাহফিলের বিপক্ষে ছিল এমন অনেকেই মারা গেছে না যায় নাই? মারা গেছে। আজকে মাহফিল চলছে এবং চলমান থাকবে। আজকে 13তম বার্ষিক মাহফিল, একটা সময় পরে এটা 113তম হবে না, হবে না? 113তম মাহফিল হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যদি খাস কুদরত দ্বারা, নিয়ামত দ্বারা, রহমত দ্বারা যদি আমাদেরকে বাঁচিয়ে না রাখেন, আমার বিশ্বাস বর্তমান পৃথিবীর যে গতানুগতিক ধারা, 113তম মাহফিলে ওখান থেকে শুরু করে এখান থেকে ঘুরে সামনে বামে পিছনে ডানে মহিলা প্যান্ডেলে 113তম মাহফিলে একজনও কি পৃথিবীতে থাকবো? তার মানে আরো 100 বছর বাঁচতে হবে, একজনও থাকবো। 113তম মাহফিল হবে না, হবে না? কথা কয় না? হবে। কেন হবে? আমরা এখন এসেছি 2000 কত সাল? 23 সাল। 2023 সালে আমরা পৌঁছে গিয়েছি। এটা তো 1 থেকে শুরু হয়েছিল নাকি? 1 থেকে শুরু হয়েছে না? খ্রিস্টপূর্ব, এর আগে আবার ছিল কি খ্রিস্টপূর্ব, আর এখন খ্রিস্টাব্দ। এর আগে ছিল কি খ্রিস্টপূর্ব 2000, 3000, 5000 সাল। তার মানে আরো 5000 বছর আগের ঘটনা। আর এখন আমরা এসেছি খ্রিস্ট মানে যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যত বছর গেছে ততটা বছরের কয় বছর হয়েছে? 2023, 2022 বছর পার করেছি, 23-এ পদার্পণ করেছি। 1 থেকে যারা গণনা শুরু করেছিল 1, 2, 3, 4, 100, 200, 300, 500, 2000, 2023 সাল চলে আসলো। এটা 3000 হবে, 4000 হবে, 5000 হবে। আমাদের কোনো অস্তিত্ব পৃথিবীর পরে থাকবে? যদি পৃথিবীর পরে আমাদের অস্তিত্ব না থাকে তাহলে এই পৃথিবীতে আমরা কেন এলাম? কিসের জন্য পাঠানো হলো? আমরা এটা চিন্তা করার দরকার আছে না নাই? আপনাকে তো এমনিতেই পাঠানো হয়নি। আপনার সন্তানকে স্কুলে পাঠিয়েছেন, পরীক্ষার হলে চেয়ারম্যান সন্তানকে বয়ে নিয়ে গিয়েছিলেন, 3 ঘন্টা করে দাঁড়িয়ে থেকেছেন সন্তানের পরীক্ষা দেওয়ার সময়। 3 ঘন্টা করে দাঁড়িয়ে থাকলেন আর সন্তান কলম গালে করে বসে থাকলো, অথবা সেখানে বসে বসে ফেসবুক চালালো, ইউটিউব দেখলো। যখন রেজাল্ট বেরোইলো, সন্তান পাস করবে না ফেল করবে? যদি ফেল করে চেয়ারম্যান আনন্দ করে বগল বাজাবে, কি করবে? কুপান জড়বে যে তোর জন্য প্রতিদিন দাঁড়াই থাকতাম, তোরে আমি কত কষ্ট করে জন্ম দিলাম, মানুষ করলাম। জন্ম দিতেও কষ্ট হয় না, হয় না? কথা কয় না? সবকিছুতেই কষ্ট আছে। আল্লাহ কত কষ্ট করে একটা সন্তান এত বড় করলাম, মানুষ করলাম। তোরে খেয়ে না খেয়ে আমি তিরানের চাইল মেরি তোর বড় করেছি। কথার কথা। আবার এটা চেয়ারম্যান ধরলে হবে না, ধরি আবার হাঁটা দিয়েন না।
ঝামেলা আছে, একটা কলি উদাহরণ দিলে উঠে চলে যায়। হ্যাঁ, যত চেয়ারম্যান আজ পাশে আছে, যত বলি পারা যায়, আমার বলি দেশে আজ সব চেয়ারম্যানের দিয়ে হবে, ঠিক আছে না? আমি বললাম, গো চেয়ারম্যান সাহেব, যদি আপনি ত্রাণের চাল চুরি করতেন অথবা বিধবা ভাতার কার্ড যদি দুর্নীতি করতেন, চুরি করে যার দেওয়ার কথা তারে না দিয়ে, আমি বললাম চেয়ারম্যান সাহেব বিধবা ভাতার কার্ড শালির দিয়ে ফেলেছেন। মানুষ জিজ্ঞেস করলো, গো চেয়ারম্যান শালির দিয়েছো কেন? বলছে আমার শালির তো স্বামী নেই। বলছে স্বামী নেই কেন? বলছে আমার শালির এখনো বিয়ে হয়নি। শালির এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই তার বিধবা ভাতার কার্ড দিয়েছে চেয়ারম্যান। আমি বললাম, এই অপরাধে যদি কোরআনের আইন অনুযায়ী আমার প্রধানমন্ত্রীর বাংলাদেশে যদি আপনারা হাত ঘেঁচাং করে কেটে দিত, তাইলে এই বুসা হাত নিয়ে যদি ঢাকায় যেতেন, যে বলতেন, ওগো প্রধানমন্ত্রী আমি আপনার ভালোবাসি, তাই তো আমি 5টি বছর পরে বারবার ঢাকা শহরে আমি নৌকা নিতে আসি। আমার প্রধানমন্ত্রী বলতো, হাতের কবজি কই? আপনি বলতেন, আমার ভুল হয়েছে, ক্ষমা করি দেন, আমার ভুল হয়েছে, ক্ষমা করি দেন। আমার প্রধানমন্ত্রী অথবা উনার যে নিযুক্ত করা প্রতিনিধি আছে, উনি বলতেন, দেখো এই দেশে কোরআনের আইন কায়েম করা, হাত কাটার কারণ হলো নিশ্চয়ই তুমি চুরি করে চাও, সরকারের টাকা মেরে খাই চাও, ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস ঢুকাই চাও, ত্রাণের চাল তুমি পাক পুকুরের মধ্যে চুবাই চাও, অথবা তুমি সয়াবিন তেলগুলো খাটের নিচেই রাখি চাও, এই কারণে তোমার হাতের কবজি ঝেড়ে দেওয়া হয়েছে। তোমার নৌকা দিতে তো অসুবিধা নাই, কিন্তু সমস্যা হলো নৌকা যে দেবো, বইটা ধরবা তা বাবা কি করে সেইটা আগে কও। বইটাটা ধরবা কি করে? কবজি তো নাই। চেয়ারম্যান উঠে হাঁটা দেশ, হাঁটা তো দেশে দেশে, কয় এই হুজুর কেন আনি চাও? আচ্ছা, আমি দিলাম উদাহরণ, চলি গেল কেন? কথা কয় না। আবার মাঝে মাঝে বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। এমন হুরির ওয়াজ আছে না নাই? সারা জীবন হুরির ওয়াজ করলে হ্যান্ডকাপ তো দূরের কথা, জামাই আদরে ওয়াজ করা যাবে রে। কিন্তু যদি হক কথা বলেন কোরআনের, তাইলে আপনার হতে পারে না, পারে না, পারে না, পারে না। ওগো আমার ভাইরা, এই জন্য কি হক কথা বলা ছেড়ে দেওয়া যাবে? আমার অনেক হুজুর আছে ওয়াজ করে, ভাই জাকির নায়েক ইহুদিদের দালাল, তার বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তাহলে কি করতে হবে? এয়ারপোর্ট ঘেরাও করতে হবে, এয়ারপোর্টে আসলে ঠ্যাঙের নলাতে খুলে দিতে হবে। আমিও কইছি একটা বাস কেটে রাখলাম, জাকির নায়েক যেদিন আসবে ওই দিন ঠ্যাং বাড়ই ভেঙে দেবো। কিন্তু না, তিনি তো আসলেন না। কয়দিন পরে আমার দাদার দেশ থেকে হ্যাঁ আসলো। বুঝে নেন কি আসলো? আসলো ঢাকা শহরে, নাচলো, ঝাপাইলো, কাঁপাইলো, দেখাইলো। আমার হুজুর কোনো কথা বললো না। আমি বুঝলাম, বুঝতে পারিছি জাকির নায়েক হারাম আর আমার উনারা হইল হালাল। এরকম হুজুর আছে না নাই? এরকম হুজুর হওয়া যাবে? এই হুজুর হইতে পারি না বলে আবার কিছু হুজুর আমাদের বিপক্ষেও যায়, বলে ও নাটক করে, গান গায়, ও আবার কেন ওয়াজের স্টেজে? কথা কয় না, বলে না, বলে না। আমি বলি ওয়াজের স্টেজে এসেছি কারণ তুমি যে জন্য এসেছাও সেই জন্যে ওয়াজ করলে সোয়াব আছে না নাই? তা আমার সোয়াবের দরকার নেই বুঝি? কথা কয় না, আমার সোয়াবের দরকার আছে না নাই? আমি বলি, ও গো হুজুর, ওয়াজ করলে জান্নাত পাওয়া যাবে কি? কয় যাবে। তাহলে আমারও জান্নাতের দরকার, আমিও ওয়াজ করি, জান্নাত পাতি চাই। আবার ওয়াজ করলে ছাগলের গোশ, হরিণের গোশ, বাঘের গোশ, হাতির গোশ, উটির গোশ খাওয়া যায় না? যায় না? অনেক গোশ তো ভালো ভালো খাওয়া দাওয়া। তাহলে আমারও খাওয়ার দরকার আছে না নাই? কারণ বাড়ি ঠিক মতো ভালো মন্দ রান্না হয় না। আর হুজুর হইলে মুরগির মাথা আছে না নাই? ওরে বাবা, কেমন আশা আছে, মানে কেমন রয়েছে আর কি, কেমন রয়েছে। পাঞ্জাবি বানাইতে দিছি, বললাম গোল করে বানাই দেন, রাউন্ড করে।
যেন কোনো ঝামেলা না হয়, গায়ে দিলে যেন সুন্দর দেখা যায়। উনি বানাইয়েছে পিছনে ঠেঙ্গো আর সামনে ঝুল, পিছনে উঠো হয়ে দিয়েছে আর সামনে ঝুল। আমি বললাম গায়ে দিয়ে কি অবস্থা, পিছনে ঠেঙ্গো সামনে ঝুল কেন? বাস ইচ্ছা করে করেছি। আমি বলছি তো আপনি তো সিদ্দিকি থেকেও খারাপ। হ্যাঁ, ইচ্ছা করে করেছি মানে? বলছে ইচ্ছা করে করেছি হুজুর। কেন? বলছে হুজুর গোল বানাইলে ঝামেলা হয়ে যায়। কি ঝামেলা? হুজুররা পরের বাড়ি খায়, ভুড়িটা এত মোটা হয়ে যায় যে গোল বানাইলে সামনে খাটো হয়ে যায়। এই জন্য সামনে ঝুল করে দিই, পিছনে খাটো করে দিই। সামনের ওই ঝুলটা ভুড়িতে কভার করে রাউন্ড করিয়ে দেয়। বোঝেননি? খাওয়া কিরাম খাওয়া বোঝেন? তাহলে তোমার যদি এই খাওয়া লাগে, আমারও খাওয়ার দরকার আছে না নাই? এইবার বলি ওয়াজ করলে হ্যাঁ আছে না নাই? মাল কামাইনো যায় না যায় না? একটু অর্ধেক না অনেক। প্রতি রাতি ভালো ভালো ইনকাম করে। তোমার যদি ইনকাম লাগে, আমারও দরকার আছে না নাই? কথা কয় না। তাহলে তুমি যে জন্য ওয়াজ করো, আমিও সেই জন্য ওয়াজ করি। তোমার যেটা আমারও সেইটা। তুমি সবের জন্য, আমি সবের জন্য। তুমি যদি ওয়াজ করো জান্নাতের জন্য, আমিও জান্নাতের জন্য। তুমি যদি ওয়াজ করো দুনিয়া কামাইনোর জন্য, ঠিক আছে, আমারও ধরো দুনিয়া কামাইনোর জন্য। আবার বাধা দাও কেন? তার সেই সব গলা ধরি একসাথে করি খাই। কথা কয় না? একসাথে যাই। এত দ্বন্দ্ব কেন হবে? এত ফিতনা কেন হবে? এত ফ্যাসাদ কেন হবে? এই ফিতনা করা যাবে না, ফাসাদ করা যাবে না। আলেম ওলামা যদি ঐক্য হয়ে যায়, কোরআনের পাখিরা, কোরআনের কথা যারা বলে তারা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বাংলার জমিনে কোরআন কায়েম হতে বেশি সময় লাগবে না। বলেন ঠিক কিনা? কিন্তু ঐক্যবদ্ধতা তো নেই, বরং এ ওরে বলে কাফের, ও ওরে বলে ফাসেক, ও ওরে বলে নাস্তিক, ওর বলে মুরতাদ, ওরে বলে এর কথা শোনা যাবে না, ওর বলে ওর কথা তো ক্যাসেটেও শোনা যাবে না। আছে না নাই? ইজতেমাও ভাগ হয়েছে। চেয়ারম্যান বলছে সাতপন্থী একটা, আর একটা কি জন্য জুবায়ের পন্থী, দুইটা ভাগ হয়ে গেল। এতে কি কল্যাণ নাকি অকল্যাণ? কল্যাণ নাকি অকল্যাণ? এই অকল্যাণ থেকে ফিরে থাকতে হলে ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর, ও হুজুর এদিক শোনেন, কি মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি খুকসারো বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কুষ্টিয়ার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হুজুর, বিশ্বাস করেন হুজুর, একদম সত্যি কথা বলছি, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। হ্যাঁ, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। তাও আবার ভেজাল বাদায় ফেলে। এই 2 ঈদের নামাজ পড়তে যাই আবার বলে ফেলে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ 9টায় হবে। কয়টায় হবে? 9টায় হবে ঈদুল আজহার জানাজার নামাজ। আমি চিন্তা করলাম মরিয়ে সারা কি ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর, হুজুর শোনেন, এই কোরআনে
আমি পড়ি দেখেছি আগামাতা, আমার বউও পড়ে, আর আমরা সকাল হলি কোরআন না পড়ে দিনই শুরু করি নে। কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। বোঝেননি? পবিত্র কোরআনে জিহাদ কোথায় আছে এখনো খুঁজে পাইনি। কেন পাইনি বলতে পারবেন আপনারা? কথা কয় না। কেন পাইনি? কারণ হলো কোরআন তো বুঝা লাগবে, কোরআনের অর্থ ব্যাখ্যা শিক্ষা পড়ার দরকার আছে না নাই? আমার আব্দুল্লাহ আল আমিন ভাই চেনেন না আপনারা? আব্দুল্লাহ আল আমিন ভাই উনি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। বলতেছে এক হুজুর একটু খুড়া ল্যাংড়া, আর এক মুসাল্লি একটু কানা, চোখে কম দেখে। গ্রামের লোক তারে কানা বলে আর হুজুরের খুড়া বলে। দুইজনে তর্ক বাঁধাইছে যে আর্জেন্টিনা ভালো খেলে, আর একজন বলছে না ব্রাজিল ভালো খেলে, একজন বলছে মেসি ভালো খেলে, একজন বলছে না নেইমার ভালো খেলে। দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান দিয়েছে। হুজুর বলছে আর তর্ক করি লাভ নেই, চলো নামাজে যায়। নামাজে যাইয়ে নামাজে দাঁড়াইছে। ইমাম সাহেব একটু খুড়া ল্যাংড়া আর মুসাল্লি কানা, এই দুইজনের তর্ক বিতর্ক হয়েছে দোকানে। ইমাম সাহেব নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে আর একটা সূরা মিলাতে যাই আয়াত পড়তেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। দোকানে তর্ক হইল ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে, নামাজে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এটা কি মানা যায়? তো ওই দিন ধৈর্য ধারণ করে যে যাকা হুজুর যা কইছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবর করলাম। পরে আবার একদিন হুজুর নামাজের মধ্যে তেলাওয়াত করে ফেলাইছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আর সহ্য করতে পারলাম না, আর আমার দ্বারা সহ্য করা সম্ভব না। আপনি আগের দিন ছাড়িয়েছেন কিছু বলিনি, আজ আবার ছাড়লেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। নামাজের মধ্যে কেন বলতে হবে? আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার। ওয়া খুড়া মিনাল ফাসিকিন, আমি কানা কাফের হলে আপনি হুজুর খুড়া, আপনি ফাসিক। বোঝেননি? তার মানে কোরআন জানে না, কোরআনের অর্থ বোঝে না, এই জন্য মনে করেছে আমি কানা আমার কাফের বলেছে, তাহলে হুজুর খুড়া খুড়ার ফাসেক বানাই দিই। এরকম বুঝাবো যে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি কোন রাজনীতি হবে না। কোরআনের মাহফিল, কোরআনের নীতির কথা বলা হবে, আল্লাহর নীতির কথা বলা হবে, আমার রাসূলের নীতির কথা বলা হবে। এটাকে যারা রাজনীতি বলে এটাই আমাদের রাজনীতি, বলেন ঠিক কিনা? এটাকে গতানুগতিক রাজনীতি বলা যাবে? কোরআনের নীতির সাথে কোন রাজার নীতির মিল আছে? কোরআনের নীতির সাথে কোন এমপির নীতির মিল আছে? কোরআনের নীতির সাথে কোন চেয়ারম্যানের নীতির মিল আছে? কোরআনের নীতি স্বতন্ত্র নীতি, যেই নীতি আল্লাহ দিয়েছেন গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য, যেই নীতির সাথে গোটা পৃথিবীর মানুষের বানানো নীতির কোনো মিল নাই। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এই মানুষ চলার জন্য পথ বলে দিয়েছেন, আর সেই পথের দিশা দেখায় এই কোরআন। কিন্তু আমাদের কোরআনটাকে আমরা পিছনে ফেলে রেখে মানুষের গড়া মতবাদ তৈরি করে সামনের দিকে চলেছি। এই জন্যে আমাদের কপালে শান্তি নেই, সুখ নেই। এই সমাজে অন্যায় থেকে সমাজ মুক্ত হচ্ছে না, ধর্ষণ থেকে মুক্ত হচ্ছে না, গণধর্ষণ থেকে মুক্ত হচ্ছে না, চুরি ছিনতাই থেকে মুক্ত হচ্ছে না, দুর্নীতি থেকে, কদাচার থেকে, পাপাচার থেকে মুক্ত হচ্ছে না, আমার দেশের শোষণ থেকে মানুষ মুক্ত হতে পারছে না। বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন মেনে চলতো তাহলেই শান্তি আসতো, কিন্তু আমরা কোরআনের আইন
মানি না, যার জন্যে এই দেশে এই পৃথিবীতে শান্তি নাই। শান্তির জন্য ছুটে চলেছি, শান্তির জন্য এক একজন এক এক আইন করছে, কেউ গণতন্ত্র বানাচ্ছে, কেউ সমাজতন্ত্র বানাচ্ছে, কেউ এই তন্ত্র সেই তন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদও বাংলাদেশ শুধু নয় অন্যান্য দেশে গেলানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত ইসলাম ধর্মের ভিত্তিতে সমাজ না চলবে, ততদিন পর্যন্ত বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিনে শান্তি আসবে না। বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, অবশ্যই আসতে। কোরআন ছাড়া শান্তি আসবে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান এত আস্তে আওয়াজ দিলে হবে না। ওগো কুষ্টিয়ার মুসলমান, আমি এখানে বিশ্বাস করি তাওহীদি জনতা যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাছাই করেছেন, শুধুমাত্র তারা এখানে আসতে পেরেছেন। আল্লাহ যাদের বাছাই করে নাই তারা এখানে আসতেও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খাতামাল্লাহু আলা قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আমার আল্লাহ বলছেন, আমি ওদের অন্তরে এবং চোখের উপরে সিল, অন্তরে এবং চোখের উপরে সিল মেরে দিয়েছি, মোহরঙ্কিত করে দিয়েছি। তাদের কানের উপরে ফেলে দিয়েছি পর্দা, তারা চোখ দিয়ে দেখে না, তারা কান দিয়ে শোনে না, তারা অন্তর দিয়ে ভাবে না। এই জন্যে তাদের কাছে উভয়ই সমান। আপনি যতই তাদের বলেন, যতই সতর্ক করেন, তারা কোরআনের কাছে আসবে না, তারা রাসূলের কাছে আসবে না, তারা দ্বীনের পথে চলবে না। তাদের যতই বলা হোক, যতই ডাকা হোক, তাদের কর্ণকুহরে আওয়াজ পৌঁছাবে না, এবং তাদের জন্য মৃত্যুর পরে আছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। বলেন নাউযুবিল্লাহ। আযাব আছে না নাই? আমার ভাইরা, এই বাংলার জমিনে যত মুসলমান আছে, আমরা মাঝে মাঝে বলি 18 কোটি মুসলমান, আবার খাতা কলমে পাওয়া গেল 16 কোটি, 90%, কেউ বলে 95% মুসলমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মুসলমানের বাংলাদেশে মসজিদে যত লোক পাওয়া না যায়, ব্রাজিল আর্জেন্টিনার খেলায় তার চেয়ে বেশি লোক পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, আমি ভুল করি, আমার ভুল হয় আছে, কারণ আমি তো যুবক মানুষ, ভুল করে ফেলেছি। ওগো আমার ভাইয়েরা, আবার অনেকেই আছে কোরআনের মাহফিলে এসে ভালো লাগে না,
কোরআন তেমন একটা পছন্দ হয় না, মনে করে যে হুজুর ওয়াজ করবে। আমাদের সেদিন একজন ভাই বলল, কবির ভাই, তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় যে ওয়াজগুলো হচ্ছে সেটা হলো দুনিয়ার জমিনের নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ। আমি বললাম উপহাস করা যাবে না, জমিনের নিচের ওয়াজেরও দরকার আছে, আসমানের উপরের ওয়াজেরও দরকার আছে। ওই ওয়াজগুলো ওখান থেকে হয়ে আসুক, আর আমরা এই জমিনের উপরে আসমানের নিচেই যে ওয়াজগুলো লাগে সেইগুলো আমরা করবানে। বোঝেননি? এগুলো করার দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত বিশ্ব নবী হক কথা বলেন নাই, হক কথা বলার তো সুযোগ পান নাই, কারণ পথের দিশা তো দেয় নাই। আল্লাহর নবী নবুয়াত পেলেন কত বছর বয়সে? কত বছর? 40 বছর বয়সে। এই 40 বছর বয়সের আগ পর্যন্ত আমার রাসূলকে কেউ কোনোদিন গালি দেয় নাই, কেউ কোনোদিন খারাপ বলে নাই, কেউ কোনোদিন বাড়ি থেকে বিতাড়িত করতে চায় নাই, কেউ কোনোদিন জেলে রাখে নাই, কেউ কোনোদিন রক্তপাত করে নাই, কেউ কোনোদিন পাথর ছুঁড়ে মারে নাই, কেউ কোনোদিন থুতু নিক্ষেপ করে নাই, কেউ কোনোদিন বাড়িতে এক ঘরে করে রাখে নাই। কিন্তু 40 বছর পরে যখন আল্লাহর নবী কোরআনের কথা বললেন, আল্লাহর পথে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন আল্লাহর রাসূলের পরে নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। নির্যাতন, এমন নির্যাতন করা হয়েছে, আমার রাসূলকে বন্দী রাখা হয়েছে, কারারুদ্ধ থেকেছেন শিয়াবে আবু তালিবে 3টি বছর চলে গেছে। আল্লাহর নবী গাছের বাবলা গাছের পাতাগুলো চিবাতেন, সাহাবীরা গাছের পাতাগুলো খেয়ে খেয়ে দিন যাপন করতেন। আর কিতাবে এসেছে সাহাবীরা যখন টয়লেট করতেন তখন সেইগুলো ছাগলের নাদির মতো হয়ে যেত। ওগো আমার ভাইয়েরা, একদিন এক সাহাবী দেখেন বিশ্বনবীর জিহ্বাতে রক্ত, ডাক দিয়ে বললেন, ওগো বিশ্বনবী, আপনার জিহ্বায় রক্তের মতো কি যেন দেখা যায়। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, আমাকে এখানে রেখেছে 3টি বছর ধরে, এই যে বাবলা গাছের পাতাটা খাচ্ছিলাম ক্ষুধার তাড়নায়, আর এই বাবলা গাছের পাতাটা খেতে যে বাবলার একটা কাঁটা আমার জিহ্বায় ফুটে গিয়েছে, যার জন্য রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, আমি যেই মানুষদের মুক্তির জন্য আসলাম, কল্যাণের জন্য আসলাম, সেই মানুষেরা আমাকে চিনল না, আমাকে কষ্ট দিল। তারা তাদের নবীকে এতটাই কষ্ট দিল যে তাদের নবীর জিহ্বায় বাবলার কাঁটা ফুটে রক্ত বের হয়ে গেল। এত কষ্ট আমার বিশ্বনবীকে দেয়া হয়েছে। বিশ্বনবীকে ডাকা হলো, ওগো নবী আসেন, তায়েফে যদি আসেন আমরা দিন কবুল করব, দাওয়াত কবুল করব। বিশ্বনবী ছুটে চললেন তায়েফের দিকে, এমন একটা বছরে যেই বছর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, এবং ইন্তেকাল করেছেন চাচা আবু তালিব। কে? চাচা আবু তালিবও ইন্তেকাল করেছেন। বিশ্বনবী জন্মগ্রহণের আগেই আব্বা মারা যান। জানেন না? জানেন না? জানেন না সবাই? ওগো আমার যুবকেরা, তোমাদের জানার দরকার আছে। আজকে আমার যুবকেরা কোরআন ধরে না, হাদিস ধরে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কিন্তু ফ্রি ফায়ার মারে, পাবজি মারে, ইউটিউব ফেসবুক চালাই, এমন যুবক আছে না নাই? এই সে মাঝখান থেকে উঠছেন কিরা, গায়ে শয়তানে কাটি মারতেছে। এই ওই পাশে আবার কে? দেখবেন কিরা ওঠে, উঠলি বসবেন। একবার নাকি একজন বলল সন্তান হয় না, তাই বিভিন্ন হুজুরের কাছে যায়, এ হুজুর সে হুজুর, ও হুজুর ও হুজুর, এমুক দরবার তমুক দরবার, খাজা বাবার দরবার, আটরশির দরবার, সব জায়গায় গেছে, কিন্তু কাজ হয়নি। পরে মানত করা ধরেছে, আল্লাহ যদি আমার একটা সন্তান দাও মসজিদে গরু দেবো, হয় নাই। যদি আমার একটা সন্তান দাও মাদ্রাসায় ছাগল দেবো, তাও হয় নাই। এরপরে মানত করেছে, আল্লাহ যদি আমার একটা সন্তান দাও তাইলে আমি শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। ওই বছর সন্তান হয়ে গেছে। এখন সন্তান হওয়ার পরে ওই মহিলা তো বেপাকে আহারে, এতদিন যে মানত করেছিলাম মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, সমস্যা নাই, এইগুলো তো পাওয়া যায়, কিন্তু আমি মানত করে ফেলেছি আমার যদি আল্লাহ সন্তান দেয় তাইলে আমি শয়তানকে খাওয়াবো। এখন শয়তান কোথায় খুঁজবো? খুঁজে পায় না, খুঁজে পায় না। আমাদের মুর্শিদ আলম ভাইয়ের কাছে জিজ্ঞেস করলো যে শয়তান কনে পাবো? হুজুর আমি তো শয়তানের নামে মানত করে ফেলাইছি, আল্লাহ আমার সন্তানও দিয়েছে, এখন শয়তানের খাওয়াবো কি করে? আমার হুজুর বলছে আমি তেমন বলতে পারবো না শয়তান কিরা, তবে শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে ওরাও তো শয়তান। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা
তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেছে, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে প্রকাশ্য দুশমন, তোমাদের প্রকাশ্য শত্রু। আমার মুর্শিদ আলম হুজুর উনি বলে দিলে এক কাজ করবা, মাদ্রাসায় যে মাহফিল হবে ওই মাহফিল থেকে যদি কেউ উঠে আসে তাইলে তার দাওয়াত করে খাওয়ালি শয়তানের খাওয়াইনো হয়ে যাবে, কারণ সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করি চলি গেছে। কার পদাঙ্ক অনুসরণ করিস? কার পদাঙ্ক? শয়তানের পদাঙ্ক অনুসরণ করার লোক আছে না নাই? আছে, মানে কি অনেক বেশি। আমার আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার মনে হয় বাংলাদেশের মানুষের একটু আলাদা করে সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষদেরকে সৃষ্টি করেছে যেন তারা রাত 1টার সময় উঠে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সৃষ্টি করেছে আল্লাহ। কি এই জন্যে সৃষ্টি করেছে নাকি? না, তাইলে সাকিব খান কবে আসবে এয়ারপোর্টে যেয়ে যেন ভিড় জমাতে পারে এই জন্যে। ওগো আমার সোনার টুকরা যুবকেরা, আমার যুবকদেরকে সৃষ্টি করেছে ফ্রি ফায়ার পাবজি খেলার জন্যে? না, তাইলে সৃষ্টি করেছে সিনেমা হলে এক টিকিটই 2 কান মেরে দেওয়ার জন্যে। আরে বাবা, ফুটবল খেলায় বোঝা গেল কত বড় বড় আল্লাহর ওলি আছে। আমার এই যুবকেরা, সোনার টুকরোরা, এক ওয়াক্ত মসজিদে যাইতে গেলে ওদের কষ্ট হয়ে যায়। ফজরের নামাজ তো দূরের কথা, জোহর, আসর, মাগরিব এই 3টা ওয়াক্তও পাওয়া যায় না। এই যুবকরা 1টার সময় শীতের এই কুয়াশার মধ্যে উঠে ফুটবল খেলা মেরেছে না মারে নাই? কথা কয় না? মেরেছে না মারে নাই? শুধু তাই নয়, এই ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে যেয়ে ব্রাজিলের সাপোর্টার ব্রাজিল জিতে গেছে বলে ছাগল চুরি করে পিকনিক করেছে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ছাগল চুরি করে কি করেছে? পিকনিক করেছে মাহফিলের সময়। ওই সময় মাহফিলে যে শ্রোতা কম পাওয়া গেছে, আর যুবকদের তো তেমন পাওয়াই যায় নাই। আমি সিরাজগঞ্জের মাহফিলে গেলাম, বললাম ভাই এখন তো বেকায়দা অবস্থা, অনেক জায়গায় গেলি কয় হুজুর ওয়াজ করেন যাই করেন 1টার আগে ছেড়ে দেবেন কারণ খেলা আছে। আমি সিরাজগঞ্জে ওই দিন ব্রাজিল আর্জেন্টিনার খেলা রাত 1টার সময়, বললাম ভাই আপনি একটু সকাল করে উঠাই দিয়েন যাতে 1টার আগে শেষ করতে পারি। কয় ভাই অসুবিধে নেই, আপনি আসেন, টেনশন মুক্তভাবে ওয়াজ করবেন, আমাদের শ্রোতা উঠবে না। আমি বললাম কেন উঠবে না? আজকে তো 1টার সময় আর্জেন্টিনার খেলা আছে, ওরা খেলা দেখতে যাবে। বলছে আমি শ্রোতাদের বলে দিছি ভয় নেই। ওয়াজ মাহফিল শেষ হওয়ার পরে মহিলা প্যান্ডেলে লাগাইনো প্রজেক্টর ডাইনে স্টেজে মেরি দেবো, ওই ডাইনে স্টেজে মেরি দেবো, 1 টিকিটে 2টা মেরি চলে যাবা, ওয়াজও শুনবা। তারপরে লাস্টে ফুটবল খেলাও একই জায়গায় বসে, ওই গরম জায়গাটা আর ছাড়া লাগবে, গরম জায়গাটা ছাড়া। ভাইরা আমার, আমি যে কথাই শুরুতে ছিলাম, 13তম মাহফিল। এই 13 বছরের মধ্যে কত মানুষ মারা গেল। কোরআনের পক্ষে কথা বলা মানুষ মারা গেল, কোরআনের বিপক্ষে কথা বলা মানুষ মারা গেল। মাহফিলে এসেছিল, চলে যাওয়া মানুষ মারা গেছে, আবার রাত শেষ করে যাওয়া মানুষ মারা গেছে। ঠিক না বেটি? মারা গেছে। ওগো আমার ভাইরা, নেক আমলগুলো আল্লাহর কাছে রয়ে গেছে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবেন, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ দেখাবেন। আজকের এই মাহফিলে যারা বসে রয়েছেন, পরকালের ময়দানে এটা দেখা যাবে না? যাবে না? যাবে না? জোরে বলেন। কষ্ট হয় কথা বলতে। যাবে না? যদি দেখা যায় এই মাহফিলটা, যদি পরকালের ময়দানে দেখা যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন তোমার কোনো ভালো কাজ আছে কিনা একটু দেখাও, আর আপনি যদি দেখাতে পারেন, ওগো আল্লাহ দেখো কোরআনের মাহফিলে শীতের রাতকে উপেক্ষা করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার সাগর, আল্লাহ চাইলে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিল থেকে যদি কেউ চলে যান, সেটাও দেখা যাবে না? সেটাও দেখা যাবে। আপনি যখন দেখাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন টানায় যদি সামনে নিয়ে বলে এই যে তুই মাহফিলে ছিলি কিন্তু চলে গেলি কের জন্যে? চলে যে আবার চার দোকানে যে বিড়ি মারছেন আর বলতেছেন নাট্যকার ধরে নিয়েছে, এরম লোক আছে না নাই?
কি সব বলে, হুজুররা রাজনীতি করে, উনাদের আনা হয়েছে যে আমাদের একটু এই শোনাবে তাই শোনাবে, তা না, এসি বলে যে এই করো তাই করো, অমুক করো তমুক করো, এই জাতীয় কথা যেগুলো বলে ওইগুলো রেকর্ড হবে না, হবে না। এই রেকর্ডগুলো যখন দেখা যাবে, নাজাতের জায়গায় জাহান্নামটাও ওয়াজিব হয়ে যেতে পারে না, পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার সাগর, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে আসমানের দিকে নিচের দিকে নেমে আসেন, নিজের আরশে আজিম ছেড়ে তৃতীয় বা প্রথম বা চতুর্থ আসমানে চলে আসেন, ফেরেশতাদের নিয়ে বসেন এবং পৃথিবীর দিকে দৃষ্টি দেন, ফেরেশতাদের নিয়ে মজলিস বসান। ওই রাতের অন্ধকারে কোন মানুষ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোন মানুষ যদি সিজদায় থাকে, কোন মানুষ যদি রুকুতে থাকে, কোন মানুষ যদি কিয়ামরত অবস্থায় থাকে, কোন মানুষ যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদরত অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ওগো ফেরেশতারা, ওই যে দুনিয়ায় সমস্ত মানুষ ঘুমানো, চারিদিকের মানুষগুলো কম্বলের নিচে, কিন্তু দেখো কিছু মানুষ যায় নামাজে বসে আছে, কিছু মানুষ রুকুতে আছে, সিজদায় আছে, কিছু মানুষ দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, ওরা কারা, কিসের জন্য এই করতেছে বলো দেখি। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তুমি তো ভালো করে জানো, তুমি তো তোমার বান্দার মনের খবর রাখো, তুমি তো তোমার বান্দার অবস্থা সম্বন্ধে অনেক জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোদের মুখ থেকে শুনতে চাই, কারণ প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন? ভালো লাগে না, লাগে না? এই জন্য আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।